জনগণ সাক্ষী দেয়। আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলে, ঠিক না ঠিক? যদি আবারও ফাঁসির কাছে ঝুলতে হয়, যদি আবারও আমৃত্যু জেলে যেতে হয়, যদি আবারও রাজপথে জীবন দিতে হয়, সবকিছু দিতে রাজি, তবুও জালেমদের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক, কোরআনের জন্য কবুল করুক, দিন কায়েমের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, নবীজি বললেন আবু আইব কোথায়? কয় আবু আইব বাগানে গেছে, আমি এখনই তাকে ডেকে দিচ্ছি। স্ত্রী চলে গেলেন। স্ত্রী দিয়ে সংবাদ দিলেন, কিছু কাঁচা পাকা খেজুর পাকাই দিয়ে পাঠাই দিয়ে বললেন আমি আসতেছি। আবু আইব আসলেন, নবীর সামনে দাঁড়ালেন, চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি বলেন আবু আইব কান্দো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের যখন খাওয়ার থাকে না, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, নারীরা খুব বুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দেয় বাচ্চাদের। 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকে। থাকা বাচ্চাটা মদিনার মসজিদে আপনার সামনে বসে থাকলে তাদের পেটে ক্ষুধা থাকে না। আপনার মুখটা একটুখানি ছোট হয়ে গেছে কেন? নবীজি বলেন আবু আইব 7 দিন পর্যন্ত আয়েশার ঘরে কোনো আগুন জ্বলে না, খাওয়ার নাই। নবীজি বললেন আমার আবু বকর না খাওয়া, ওমর না খাওয়া। আবু আইব আর আবু আইবের স্ত্রী দুইজন পরামর্শ করলেন কি করা যায়। কায় ঘরে যা রুটি আছে আটা তৈরি করি, আর একটু ছাগলের গোশত আছে রান্না করি। রুটি আর গোশত আল্লাহর নবীর সামনে দেওয়া হলো। নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইব বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করবেন, আমাকে একটু সময় দেন, আমি আপনার জন্য ব্যবস্থা করতেছি। নবী 2খানা রুটি আর 2খানা গোশত একটা পটের ভিতরে, একটা পাত্রের ভিতরে জড়ায়ে আবু আইবকে ডাক দিয়ে বললেন আবু আইব, আবু আইবকে ডাক দিয়ে বললেন আবু আইব, আবু আইবকে ডাক দিয়ে বলেন আবু আইব, এই রুটি 2খানা আর এই গোশত 2খানা আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে এসো। আবু আইব বলেন ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার পরে নিয়ে যাবেন। নবীজি বললেন না না না, আমি যখন আসতেছিলাম আমার মায়ে ফাতেমা আমার সামনে দাঁড়িয়ে বললেন আব্বা কোথায় যাচ্ছেন আপনি? কয় আমি একটু দেখি বাইরের দিকে যাই। ফাতেমা তখন আমাকে বললেন আব্বু যদি বাইরে কারোর বাড়ি মেহমান হন, যদি কোনো খাবারের ব্যবস্থা হয় আমাকে না দিয়ে যেন আপনি কিছু খাবেন না। আমি আমার নবীর মেয়ের ফাতেমার মাথায় হাত দিয়ে বলেছি মারে, এক টুকরা গোশত যদি তোর বাবা খায় তোরে না দিয়ে খাবে না। ও আমার জাতি, গোশত আর রুটি যতক্ষণ পর্যন্ত ফাতেমার কাছে পৌঁছাই না দিয়ে এসেছিলেন, নবীজি ততক্ষণ পর্যন্ত খাওয়া শুরু করেন নাই। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী মুসলমানদের নবী, গোটা বিশ্ব মানবতার জন্য কান্ডারি। সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হজ। কোন সূরা? 2টা আয়াত। দুর্ভাগ্য আমার, সৌভাগ্য আপনাদের, আপনারা এতগুলো মানুষ এক জায়গায় জান্নাতের বাগানে বসে আছেন। দুর্ভাগ্য আমার, আমি হয়তো খুব বেশি সময় দিতে পারবো না। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করছি, আমি যদি আর কয়েক মিনিট কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? জি, আল্লাহ পাক আপনাকে আমার পরে বরকত দিক। আপনারা জানেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে একটা পরে, জানেন তো আপনারা? আমার পরপরই শুরু হবে এবং আশা করি বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য নামকরা একটা শিল্পী গোষ্ঠী তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আশা করি আপনাদের সবাই মন মুগ্ধ হবে। আমিও থাকতে পারলে ভালো হতো। দহিবুর ভাই আবার আসবে, উনি এক জায়গায় গেছেন, আবার আসবে। আমরা সবাই সেই অনুষ্ঠানে থাকবো ইনশাআল্লাহ। বলুন তো এই কোরআনের মাহফিল আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে কতটুক টাকা খরচ হয়েছে বলে মনে হয় কর্তৃপক্ষর? আমি যতটুক শুনলাম
আমি যতটুকু শুনলাম ওই গাড়িতে যারা আইছে ওদের নাকি 1 লাখ দেওয়া লাগবে। 3 লাখ 3 লাখ টাকা খরচ কমপক্ষে। এই 3 লাখ টাকা যদি আজকে আমরা সবাই মিলে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, নারী পুরুষ সবাই মিলে উঠাতে না পারি, আগামী বছর এই যুবকেরা কিন্তু এরকম মাহফিলও আর দেবে না, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না, যাত্রা গান হবে। এখন আপনারা যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমরা কোরআনের পক্ষে। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের পরে রহমত করো। আমরা যতই টাকা পয়সা দেই, যদি তোমার রহমত না হয় আমরা টিকে থাকতে পারবো না। আল্লাহ আমরা অনেক চেষ্টা করেছি, শেখ হাসিনা তাড়াইতে পারিনি শুধু তোমার রহমত না হওয়ার কারণে। এখন রহমত হয়েছে, শেখ হাসিনা চলে গেছে। আল্লাহ আমরা যতই হাত পাই ধরি, যদি তোমার রহমত না হয় তাহলে আমরা টিকতে পারবো না। মাবুদ দয়া করে আমাদের সবার পরে তুমি রহমত নাজিল করো, দিলটা নরম করে দাও, এই কোরআনের অনুষ্ঠানটা টিকে থাকে তৌফিক তুমি দান করে দাও। এখন এই কোরআনের অনুষ্ঠান আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান টিকে থাকতে গেলে আজকে বাড়ি যেয়ে 12 টাকা তাহাজ্জুদ নামাজ পড়বো আর এক মগ চোখের বাণী ফেলেই কানবো আর বলবো আল্লাহ আগামী বছরে যেন 10টা সাংস্কৃতিক দল আসতে পারে। অথচ আমরা এখন যদি বলি 50টা টাকা দিতে হবে, তখন বলবেন হুজুর আমি টাকা দিতে পারবো না, কান্তি রাজি আছি। কি এরকম লোক আমাদের ভিতরে আছে না? কানতে রাজি কিন্তু টাকা দেবে না। আচ্ছা টাকা দেবেন না, শুধু কানবেন, কোন লোকটা একটু হাত তোলেন তো। টাকা দেবেন না, শুধু কেন্দে দেবেন, যত কান্দা লাগে আপনি কানবেন, কিন্তু টাকা চালি দেবেন না। কেটা কেটা হাত তোলেন? মাশাআল্লাহ, না রে শেরপুরের মানুষ এমনি ভালো। এই জন্য তো আশা করছি আগামী শেরপুরে এখান থেকেই কোরআনের পতাকা উড্ডীন হবে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ যদি তৌফিক দেয় এই শেরপুরের মাটির থেকে আল্লাহর কোরআনের পতাকা উড়বেই। যখন ওই 13 সাল 14 সাল ছিল তখন আমি দেখেছি শেরপুরের রাস্তা দিয়ে একটা পিপিলিকা পর্যন্ত এই দলের নেতা কর্মীর অনুমতি ছাড়া যেতে পারত না। সেই শেরপুর আজও কালো কোরআনের পতাকা উড়বেই। আল্লাহ যেন সেইটা আমাদের দেখার তৌফিক দান করেন। একজন আলেম ব্যক্তি যদি মন খারাপ করে ভোট কেন্দ্রের থেকে ফিরে আসে, রাসূলের কাছে মুখ দেখানো যাবে না, আল্লাহর কাছে মুখ দেখানো যাবে না। এই জন্য টার্গেট নিতে হবে আগামী নির্বাচনে আমরা যেন কোরআনওয়ালার গলায় ফুলের মালা পরিয়ে যেন ঘরে আনতে পারি। আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমি আপনাদের কাছে দাবি করছি, যেহেতু 2টা অনুষ্ঠান, অন্য একটা অনুষ্ঠান হয় 20টা টাকা চাই, আজকে 2টা অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আর একটা হলো কোরআনের মাহফিলের অনুষ্ঠান। 2টা অনুষ্ঠানে 20 40টা টাকা দিতে হবে। 40টা টাকা। যদি মনে করেন হুজুর আমি 40 টাকা নেই, তাহলে আপনার একটু মাইনাস করে 10 20 টাকা দেয়। আর যদি মনে করেন হুজুর আপনি কম চাচ্ছেন কেন, আপনি সাতক্ষীরার মানুষ কম চাচ্ছেন কেন, 50 100 চান, তাহলে 100 দিলে কি 50 টাকা তার ফিরিয়ে দেবো? না, দেব না। সুতরাং আমি আপনার কাছে দাবি করছি, সেটা হলো আপনারা দয়া করে 20টা 40, 50টা 100 টাকা এই মাহফিলে, এই কোরআনের মাহফিলে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দিতে হবে। এবার কাদের কাদের পকেটে টাকা আছে, তারা একটু হাত তোলেন তো। হুজুর আমার পকেটে টাকা আছে। যাদের পকেটে টাকা আছে তারাই হাত তুলবেন। যদি টাকা না থাকে হাত তোলার দরকার নেই। আর টাকা থাকার পরে যদি হাত না তোলেন, ফেরেশতা বলে আপনার পকেটের দিক তাকাই আছে। এই ফেরেশতা কেরামান কাতিবিন তাকাই আছে। বলো ভাই তাকাই আছে। 10 টাকা থাকলো হাত তোলেন, 5 টাকা থাকলো হাত তোলেন, 2 টাকা থাকলো হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পাশে অনেক মা বোনেরা আছে, তারাও দেবেন। জি এইবার টাকাগুলো সব হাতে নেন, সব হাতে বের করেন। যত তাড়াতাড়ি হয় ততই আমার লাভ। সব টাকাগুলো হাতে নেন, সব টাকাগুলো হাতে নেন, সব টাকাগুলো হাতে নেন। হয়ে গেছে। জি এবার ছেলেরা যাচ্ছে। জি আর বড় টাকা জি 1000 টাকা। আব্দুর রৌফ 1000 টাকা। নাইম আবু নাইম 1000 টাকা। মাশাআল্লাহ কবুল করো। বড় টাকা 2000 5000 টাকা। জি ব্যাগ যাচ্ছে আপনাদের বলা দরকার। ব্যাগ যাচ্ছে তাড়াতাড়ি ব্যাগে দেন, সবাই ব্যাগে দেন, ব্যাগে দেন। জি সবাই ব্যাগে দেন। 2000 5000 10,000 দেওয়ার মতন 2-1 নাই। 2000 5000 10,000 দেওয়ার মতন 2-1 নাই। 2000 5000 10,000 মতন 2-1 নাই। অতিথিদের একটু বেশি টাকা না দিলে না পারবে কি করে? যাদেরকে আপনার জি মাশাআল্লাহ বর্তমান চেয়ারম্যান